অগ্নি একা একা বলে যে আমি তোকে প্রোটেক্ট করতে ওখানে গিয়েছিলাম আর তুই ভাবলি যে আমি ওকে ভালোবাসি। এরপরে ছোটকা বলে একদিন তুই তোর ভুলটা ঠিকই বুঝতে পারবি। তখনই এভি বলে আমার প্রচন্ড বিরক্ত লাগছে এই ভালোবাসার কথা শুনে। কথা আমাকে ভালোবাসে তাই তো, কিন্তু আমাকে ভালোবেসে কি লাভ? আমি তো ওকে কখনো ভালোবাসতে পারবো না। কথা মনে মনে যাতে কষ্ট না পায় সেই জন্য আমি ওকে ভালো না বাসা সত্ত্বেও ওর সাথে এক ঘরে থাকি। তোরা কেউ আমার দিকটা চিন্তা না করে উল্টে আমার বিরুদ্ধে গেম প্ল্যান করেছিস। ছোটকা বলে যারা ভালোবেসে ভালোবাসা না পায় তাদের কথা কখনো ভেবেছিস? এই যে নীলাদ্রি যখনই হ্যারি সেন সাজলো তখনই প্রিয়ার ওকে ভালো লাগতে শুরু করলো, কিন্তু যখনই নীলাদ্রি নিজের মতো করে চলে তখনই প্রিয়ার ওকে পছন্দ হয় না। আমরা তোর সাথে শুধু একটা মজাই করতে চেয়েছিলাম, তবে একটা রিকোয়েস্ট করি, প্রিয়াকে সব সত্যি জানাস না যাতে ওদের প্রেমটা নষ্ট না হয়ে যাওয়ার সময়। তারপরে ছোটকা কথার কাছে ক্ষমা চেয়ে বলে আজকে আমার জন্য তুমি ওর কাছে খারাপ হয়ে গেছো, কিন্তু আমি তোমাকে বলছি একদিন তোমার দিকটা তোমার ভালোবাসা ও নিশ্চয়ই বুঝবে। এভি রাগ করে অন্য ঘরে চলে গেলে কথা কাঁদতে কাঁদতে একাই বলতে থাকে এতদিন আপনি আমাকে পছন্দ করতেন না কিন্তু আমার সঙ্গে থাকতেন তো, আজকে সেটাও আমার কাছ থেকে চলে গেল। পরের দিন সকালে অর্ণা প্রিয়া আর ম্যান্ডিকে বলে বিগ ব্রো আর কথার মধ্যে একটা বড় সড়ো ঝামেলা হয়েছে। এত কথা হচ্ছে শুনে এভি উঠে বলে সকাল সকাল নিজের গোবরগিরি শুরু করে দিয়েছিস। একটু পরে এভির মনে পড়ে যায় যে কালকে রাতে সে অন্য ঘরে ঘুমিয়েছে। কিছুক্ষণের জন্য এভি ভুলেই গিয়েছিল যে কালকে এত কিছু হয়েছে। এভির তারপরে মনে পড়ে যায় যে প্রিয়াকে সবটা জানাবো না। এরপরে প্রত্যয়কে যাওয়ার সময় বলে যে প্রিয়াকে কোনো কিছু জানাস না। প্রত্যয় তারপরে অর্ণাকে বারণ করে দেয় যে প্রিয়া ম্যান্ডি এদের কাউকেই তুই এই কথাটা জানাবি না। ম্যান্ডি বুঝতে পারে একটা বড় সড়ো ঝামেলা হয়েছে, সেখানে আরো কি করে ফাটল ধরানো যায় সেই ব্যাপারে প্রান্তিকের সাথে কথা বলতে হবে। অন্যদিকে রান্নাঘরে কথা যখন বেখেয়ালে চা বানায় তখন চিত্রা চিন্তা করে যে নিশ্চয়ই ওরা কোনো নতুন প্ল্যান করছে। এইদিকে শশীভূষণ বাবু তিমিরকে বলে ফ্যাক্টরিটার কি করবে সেটা চিন্তা করেছো? একটু পরে এভি নিচে নেমে আসে আর তার দাদানকে জানায় যে তুমি যদি চাও তো এই ফ্যাক্টরিতে আমি কাজ করতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে আর সেটা হলো আমার মাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আর আমার মা তো আপনার জন্যই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সেজন্য আপনাকে আমার মার কাছে ক্ষমা চাইতে হবে।